হ্যাঁ, আমাকে অনেকেই বললেন যে আপনি লিখলেন না তো তারপরেতে কিছু বললেন না, অন্তত কিছু বলুন। তো আমি বলছি যে প্রথম দফায় ভোট হয়ে গেছে এবং কালকে দ্বিতীয় দফার ভোট। এই ভোট প্রসঙ্গে অনেকে অনেক কথা বলেছেন, কম বেশি সবাই শুনেছেন। তো শোনা কথায় কে কতটুকু বিশ্বাস রাখবেন জানি না। মানুষ তার অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। ইতিমধ্যে চটশিল্পের সম্পর্কে কী পরিস্থিতি আপনারা সবাই জানেন, পাট চাষিদের কী অবস্থা এবং অন্যান্য মেহনতি মানুষের কী অবস্থা সকলেই জানেন। ইতিমধ্যে ফেডারেল চটকল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে একটা ইস্তাহার দেওয়া হয়েছে চটশিল্পের অবস্থা, চটকল শ্রমিকদের অবস্থা সম্পর্কে। সেখানেতে বিস্তৃতভাবে বলা হয়েছে যে শ্রমিকরা তাদের অভিজ্ঞতা থেকে ভোট দেবে। ভোটটা শ্রমিকদের অধিকার, সুতরাং তারা সেইটা তাদের অভিজ্ঞতার মধ্য থেকেই ভোটটা দেবেন। তবে নিশ্চয়ই তাদের আজকের দুর্গতির জন্য যারা দায়ী, গত 5 বছর ধরে বা তার আগে থেকে যারা চটকল শ্রমিকদের, পাট চাষিদের দুর্গতির কারণ হয়েছে, তাদের ভোট দিয়ে নিশ্চয়ই জয়যুক্ত করবেন না, এই বিশ্বাস আছে। তো সেই সমস্ত কথা আমাদের ইস্তাহারে বলা হয়েছে। বলতে গিয়ে যেটা বলা হয়েছে সেটা হলো এই, দেখুন, যে যেখানেই কাজ করুন না কেন, লড়াই ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। কেউ কিছু করে দেবে না। লড়াইটা শ্রমিকদেরই লড়তে হবে, পাট চাষিদেরই লড়তে হবে। এখন এই লড়াইটা করবে কে? লড়াইটার কথা শুনলেই আমাদের মনে পড়ে লাল ঝান্ডার কথাই মনে পড়ে। সেই ব্রিটিশ আমল বলুন বা ব্রিটিশ আমলের পরে স্বাধীনতার পরে বলুন, যে সমস্ত লড়াইগুলো চটকল শ্রমিকদের লড়াই বা অন্যান্য শ্রমিকদের লড়াই, পাট চাষিদের লড়াই, এই লাল ঝান্ডাই লড়েছে। এ সম্পর্কে কেউ কিছু দ্বিমত পোষণ করতে পারে না। সুতরাং লাল ঝান্ডা যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চটকল এলাকাগুলোতে যারা প্রার্থী হয়েছেন তাদেরই ভোট দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমাদের একটা পত্রিকা বেরোয়, সেটা হচ্ছে চটকল মজদুর, একটা পত্রিকা বেরোয়, আমি তার এডিট করি। সেই পত্রিকাটা বেরিয়েছে, সেই পত্রিকাটাতে অনেক কথা বলা হয়েছে। রামপুনিয়ানি লিখেছেন, চন্দ্রশেখর ভট্টাচার্য লিখেছেন, অচিন্ত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভালো ভালো লেখা আছে, যেটা চটকল শ্রমিকদের, বিশেষ করে পাট চাষিদের বা শ্রমজীবী মানুষের খুব প্রয়োজনে লাগবে বলে আমরা মনে করছি। এবারে যে এডিটোরিয়ালটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে যারা নাকি ঘরকাটা শ্রমিক, মা বোনেদের যা অবস্থা, যা দুর্গতি, তারা গেছিলেন সুপ্রিম কোর্টে কী বলেছে না বলেছে সেই সমস্ত নিয়ে এইবারের সম্পাদকীয় লেখা হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এগুলো পড়ুন, নিজের অভিজ্ঞতা থেকে ভোট দিন, লড়াইতে থাকুন। আগামী দিনে বড় লড়াই লড়তে হবে এবং লড়াই লড়তে গিয়ে প্র্যাকটিক্যালি চটকলকে যদি বাঁচাতে হয় তাহলে পরে পাট শিল্প নীতি প্রণয়ন করতে হবে। এবং সেইটা করতে গেলে শুধু পাটকল শ্রমিকদের দিয়ে হবে না, তার সঙ্গে পাট চাষি এবং পশ্চিম বাংলার যেহেতু একটা মেজর শিল্প, সেই শিল্পর সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ধরুন পশ্চিমবাংলার 4 জনের 1 জন এই পাট শিল্পের সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার অর্থনীতির একটা অন্যতম মূল স্তম্ভ। সুতরাং একে যদি বাঁচাতে হয়, যে পাট শিল্প নীতি প্রণয়নটা করতে হবে এবং তার জন্য লড়াইটা লড়তে হবে। আর এই লড়াইটা বামপন্থীরা ছাড়া কেউ করবেন না।
কী স্বার্থ আছে অন্যান্যদের? কোনো স্বার্থ নেই। তারা মালিকদের স্বার্থ রক্ষা করেছেন, তারা মালিকদের স্বার্থে লড়বেন, শ্রমিকদের তারা নানা রকমের ভুল বোঝাবার চেষ্টা করবেন। সুতরাং লাল ঝান্ডাকে সামনে রেখে আগামী দিনে পাট শিল্পে নীতি প্রণয়নের দাবিতে এবং অন্যান্য যে সমস্ত দাবি দাওয়া তাদের রয়েছে সেই সমস্ত দাবিগুলোতে লড়াইকে অগ্রসর করার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনেতে আপনারা বামপন্থীদের তথা লাল ঝান্ডার প্রার্থীদের জয়যুক্ত করবেন। যুক্ত করার জন্য অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। নমস্কার।